সুপ্রিম কোর্টে ওয়াকফ মামলার শুনানি। এটি সম্পূর্ণ ওয়াকফ দখলের মামলা। কপিল সিবালের পক্ষ থেকে তেমনটাই আজ জানানো হয়েছে, আপনাদের জানিয়ে রাখি। এবং তার পাশাপাশি অন্যদিকে কেন্দ্র ওয়াকফ সংশোধনের তুষার মেহতা তিনি জানিয়েছেন এমনটাই। আদালত তিনটি বিষয় নির্ধারণ করেছিল, জানানো হয়েছে তুষার মেহতার পক্ষ থেকে, এবং সেই অনুযায়ী হলফনামা দাখিল করেছে। এই তিনটি বিষয়ের উপর সীমাবদ্ধ রাখা হোক, রেকর্ডে যা আছে তা আমাদের মেনে চলতে হবে। আপনারা জানেন ইতিমধ্যেই যে ওয়াকফ আইনের যে আইনকে নিয়ে যে আজ শুনানি ছিল সুপ্রিম কোর্টে, এবং সেখানে কিন্তু একাধিক যে সওয়াল জবাব হয়েছে, সেই সওয়াল জবাবে একাধিক বিষয় কিন্তু উঠে আসে। সংশোধিত ওয়াকফ আইন নিয়ে মামলার একেবারে আজ যে শুনানি ছিল, আমরা দেখেছিলাম যে গত বৃহস্পতিবার একটি শুনানির কথা ছিল সুপ্রিম কোর্টে, যদিও সেই শুনানি হয়নি এবং কেন্দ্রের যে তরফ থেকে যে আর্জি জানানো হয়েছিল সেই আর্জিতেই মূলত শুনানির দিন পিছিয়ে আজ করা হয়েছে। অবশ্যই আমরা দেখেছি এর আগেও কিন্তু একাধিক যে প্রশ্ন উঠে এসেছিল সেটিও যথেষ্টই গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি ওয়াকফ সংশোধনী আইনে হিন্দুদের রাখার বন্দোবস্ত করা হয়েছে, সেক্ষেত্রে হিন্দুদের মন্দির পরিচালন সংস্থায় কি মুসলিমদের রাখা হবে, একাধিক প্রশ্ন কিন্তু তোলা হয়েছিল। আজ এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো, সওয়াল জবাবে কি উঠে আসলো আমরা জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লবদা, আজ শীর্ষ আদালতে ওয়াকফ সংশোধনী আইন সংক্রান্ত এই শুনানিতে মূলত সওয়াল জবাবে কি কি প্রসঙ্গ উঠে আসলো? মূলত যেটা সকাল থেকেই চলছে সেটা হচ্ছে ওয়াকফ রেজিস্ট্রেশন বাধ্যতামূলক কি নয়। অর্থাৎ যেরকম কোনো জমি বা বাড়ি কেউ কেনার পর তা সরকারিভাবে নথিভুক্তিকরণটা হয়, সেই রকম ভাবেই ওয়াকফ আইন অনুযায়ী যেসব সম্পত্তি ওয়াকফের আওতায় আসে সেইগুলো থাকাটা বাধ্যতামূলক কি নয়। কারণ এই সংশোধনী আইন পাশ হওয়ার আগে যে অভিযোগটা উঠেছিল সেটা হচ্ছে যে রেজিস্ট্রেশন না হওয়া ওয়াকফ সম্পত্তির পরিমাণ সারা ভারতে বিপুল, ফলে সেই ওয়াকফ সম্পত্তির অধিকার কে ভোগ করছে সেটা কিন্তু বোঝা যায় না। এই অভিযোগের সূত্র আইন আসে এবং সেই সূত্রেই এদিনের শুনানিতে মামলাকারীদের তরফ থেকে আইনজীবী কপিল সিবাল কিন্তু এই রেজিস্ট্রেশন থাকা না থাকার বিষয়টি কিন্তু নানাভাবে কিন্তু আদালতের সামনে তুলে ধরছেন। হ্যাঁ, একেবারে তার পাশাপাশি আরো একটা যে বিষয় জানতে চাইবো তোমার কাছে পল্লবদা, যে এর আগেই কিন্তু আমরা দেখেছি যে একাধিক প্রশ্ন কিন্তু ওয়াকফ সম্পত্তি নিয়ে উঠে এসেছিল, যে সব সম্পত্তি আদালত ওয়াকফ সম্পত্তি বলে ঘোষণা করেছে সেগুলি আর ওয়াকফ সম্পত্তির তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। এই প্রসঙ্গে কি আজকের এই সওয়াল জবাবে কিছু উঠে এসেছে? হ্যাঁ, দেখো, মূলত এই শুনানিটা শুরু হওয়ার আগেই সুপ্রিম কোর্টে মূলত সংশোধনী আইন চ্যালেঞ্জ করে 70টিরও বেশি মামলা হয়। সেইখান থেকে 5টি মামলাকে কিন্তু চিহ্নিত হয়েছে। সেই 5টি মামলাকে চিহ্নিত করে তার ভিত্তিতে শুনানিটা শুরু হয়। কিন্তু পূর্ব শুনানিতেই সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয় যে এই মামলাগুলির ভিত্তিতে কেন্দ্রীয় সরকার কি ভাবছে। তখন কেন্দ্রীয় সরকারের তরফে কিন্তু জানানো হয় যে সম্পত্তিগুলি ওয়াকফ হিসেবে ইতিমধ্যেই তোমার চিহ্নিত, সেগুলি আপাতত থাকছে। 2 নম্বর হচ্ছে সংশোধিত আইন অনুযায়ী যেসব ওয়াকফ সম্পত্তি সম্পর্কে বিতর্ক আছে এবং সরকারি তদন্তটা চলছে, সেই সব সম্পত্তির কিন্তু ওয়াকফ কি বলে সেগুলো ওয়াকফ হিসেবেই তোমার আপাতত থাকছে। আর 3 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সমস্ত ওয়াকফ বোর্ড এবং সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিলের সদস্যরা আপাতত সবাই মুসলিম থাকছেন। এই 3টি বিষয়কে কেন্দ্রটা করেই কিন্তু শুনানিটা চলছে। একেবারে অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ যে সওয়াল জবাবে বিষয়গুলি উঠে আসছে তা ওয়াকফ এই সংশোধনী আইনের যে শুনানি সেক্ষেত্রে যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেও মনে করা হচ্ছে। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়।